তুরস্কের জমিনে এই কিছুদিন আগের ঘটনা, মনে করেন 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক ছিল। একটা ভূমিকম্পে, মানে 54 সেকেন্ডের একটা ভূমিকম্পে একবারে রাস্তার ফকির বানাই দিয়েছে, সব শেষ, ব্যাংক ব্যালেন্স, তারপরে বাড়ি গাড়ি যা আছে একবারে তছনছ। সে রাস্তার ফকির হয়ে গেছে। বানাইলো কে? কথা কেন বানাইছে কে? এই 54 সেকেন্ডের আগে সে কিন্তু কোটি টাকার মালিক ছিল। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পক্ষ থেকে যেন গজব না আসে সেদিকেও আমাদের খেয়াল রাখতে। নবীর সাহাবায়ে কেরাম মিশকাত শরীফের 550 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহর নবী একদিন বলছেন, সাহাবীরা কার কাছে কি আছে দাও। সুবহানাল্লাহ কইতেন না? কার কাছে কি আছে দাও, শুধু এই কথাটা বলছে। নবীর সাহাবীরা পাগল পাগল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যার কাছে যা আছে সব নিয়ে আসতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, আজকে সুযোগ, আমার কাছে অনেক সম্পদ আছে রে, আমার কাছে অনেক সম্পদ আছে, যেতে কোনোদিন বেশি দান করতে পারি না, আজকে আমার কাছে অনেক সম্পদ আছে। নবী যেহেতু ডাক দিয়া লাইছে, রে আমি আবু বকরের চাইতে আজকে শ্রেষ্ঠ হয়ে যাব, আবু বকরের চাইতে আমি আজকে প্রথম হয়ে যাব। সুবহানাল্লাহ কইতেন না? মনে করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে 20 লাখ টাকা আছে। কয় লাখ? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, তিনি 20 লাখের থেকে 10 লাখ নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নেন, আপনার কদমে দিয়ে দিলাম আমার সম্পদের অর্ধেক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, ও ওমর রে, তোমার ঘরের মধ্যে কি রাখছো? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যা দিছি তার বরাবর ঘরে আছে। সুবহানাল্লাহ কন্যা। এবার আস্তে আস্তে করে হযরত আবু বকর আসছে। প্রেম কারে কয় রে, মোহাব্বত কারে কয়? একটা গাঠুরি বান্দা ছোট্ট একটা পুটলির মধ্যে কি জানো নিয়া নবীর হাতে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে। আল্লাহর নবী, আবু বকর, ও আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রাইখা আসছো? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি, কিছুই রাখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমার আবু বকর আজকে দানের দিক দিয়া ফাস্ট হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এতগুলি সম্পদ দিলাম, আর আবু বকর একটা গাঠুরি বান্দা কি জানি আনছে, সব মিলে তো না 2000 টাকা। আপনি এটা কই কি কইলেন? আপনি কইলেন আবু বকর শ্রেষ্ঠ হইছে। আল্লাহর নবী কয়, ওমর, তুমি তোমার ঘরের মধ্যে রেখে এসেছো আমারে যা দিছো তার সমপরিমাণ, আর আমার আবু বকরের ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব ইসলামের জন্য দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হয়ে গেলেন তিনি, তার কারণ কি? ওনাকে যা আছে সবে দিয়ে দিছে, ঘরে এক মুঠো আটাও রাখে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যাহা আছে সবই তো সৃষ্টি, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কি? এটা আওয়াজ করেন, সব কি? আমাদের নবীও সৃষ্টি। আমরা কখনো বলি না, আমরা নবীর সম্মান বলি, কিন্তু কখনো বলি না, অনেক মানুষ আমাদেরকে তোহমত দেয় যে তোমরা নবীর শান এত বেশি বলো যে আল্লাহর চেয়ে বেশি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। নবীও সৃষ্টি, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘোষণা দেওয়ার পর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণের কথা কে বলছে? এই হুকুমটা কার? আল্লাহর হুকুম। মনে রাখবেন, আল্লাহর হুকুম বান্দার জন্য ফরজ। আল্লাহর হুকুম বান্দার জন্য কি? আমার মা বাবার খেদমত করা আমার জন্য ফরজ, আপনার মা বাবার খেদমত করা আপনার জন্য ফরজ। আপনার মা বাবার খেদমত করা আমার জন্য ফরজ না, আমার মা বাবার খেদমত করা আপনার জন্য ফরজ না। আপনার মা বাবার খেদমত করা আপনার জন্য ফরজ, আমার মা বাবার খেদমত করা আমার জন্য ফরজ। কথাটা কি ক্লিয়ার হয়েছেন? কথাটা কি বুঝতে পারছেন? বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, অনেক জায়গায় দেখবেন অনেক মানুষ মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই?
আওয়াজ করে বলেন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটে যায়, মা বাবার সঙ্গে অনেক খারাপ আচরণ করে, মা বাবার সঙ্গে অনেক খারাপ আচরণ করে, মা বাবার সঙ্গে অনেক ধরনের নোংরা কথা বলে ঘর থেকে বাইর করে দেয়, আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু অনেক যুবক দেখবেন মাকে যারা ভালোবাসে, বাবাকে যারা ভালোবাসে, যার মা চলে গেছে রে, ওই যুবকদের মধ্যে কিছু কিছু যুবক আছে, যখন ঈদ আসে কিংবা বিভিন্ন অনুষ্ঠানের সময় হয়, মা বাবার কবরের পাশে ঈদের দিন দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বিনে বিনে কান্দে। কানলেও লাভ হবে না, মা যার চলে গেছে রে, আব্বা যার কবরে ঘুমায় গেছে, সে একবার একমাত্র বলতে পারবে মা বাবার কদর, মা বাবার দুঃখ। কারণ কানলেও লাভ হবে না, আর আসবে না, আর আসবে না। যতদিন দুনিয়ার বুকে আছে রে, ততদিনই তাদের খেদমত করার সুযোগ। কথা কোন ঠিক কিনা? অনেক যুবক কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ গরিবতা দিছ, মা বাবার খেদমত ঠিকভাবে করতে পারি নাই, আল্লাহ আজকে আমার অর্থ হয়েছে, আমার টাকা পয়সা তুমি দিছো, আল্লাহ আমার মা নাই, আমার আব্বা নাই। এই ঈদে যদি আব্বা জীবিত থাকতো, আমি আব্বার জন্য সবচেয়ে সুন্দর একটা পাঞ্জাবি কিনা দিতাম। আমার বাবা যদি থাকতো, আল্লাহ আমি আমার আব্বারে সুন্দর একটা লুঙ্গি কিনা দিতাম। বিনে বিনে যুবক কান্দে, অনেক যুবক কান্দে, আপনি তো দেখেন না। কার মনে কিসের আগুন জ্বলে একমাত্র জানে যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কয় আল্লাহ আমার মা যদি জীবিত থাকতো, আজকে বাজারের সবচেয়ে দামি শাড়িটা আমি আমার মায়ের জন্য নিয়ে আসতাম। এইভাবে বিনে বিনে কান্দে। সবার মুখে হাসি ফুটলেও যারা মা বাবারে ভালোবাসে, মা বাবা হারায় ফেলছে, ওই তাদের মুখে কিন্তু হাসি ফুটে না। ঈদ আসে, ঈদ যায়, আহারে কত সুন্দর সুন্দর সুখময় দিন আসে, মুহূর্ত আসে রে, কিন্তু এরপরও মা বাবার কথা মনে হইলে কলিজা ফাইটা যা, আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমি এই জায়গার মধ্যে দেখতেছি অনেকের চোখ লাল হয়ে গেছে, কান্না করতেছে, মার কথা মনে হয়ে গেছে রে, আব্বার কথা স্মরণ হয়ে গেছে। যুবক এখনো সময় আছে, যার মা বাবা আছে খেদমত করো। আল্লাহর নবী বলেন, উম্মত ও আমার উম্মত শুনে যাও, শুনে যাও, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দেই, যে ব্যক্তি তার মা বাবা দুইজনকে কিংবা দুইজনের একজনের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহর নবী বলেন তার সম্মান সব নষ্ট হয়ে যাক, ধুলায় মলিন হয়ে যাক। নবীজি বদদোয়া দিয়েছেন, আমরা যেন বদদোয়ার তলে না পড়ি। কন্যা আমিন, আর জোরে বলেন আমিন। আমি এখনো, আমার মা জীবিত আছে, আমার বাবা জীবিত আছে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, কতদিন যে একা একা ক্রন্দন করেছি, যখন আমার মনে হয়েছে আমার মা একদিন থাকবে না, আমার আব্বা একদিন থাকবে না, শুধু এই কথাটা যখন আমার অন্তরের মধ্যে স্মরণ হয়, আমার কলিজা ফেটে যায়। এইভাবে তো মা বাবা একদিন হারায় ফেলবো, আমিও থাকবো না, কেউ তো থাকবে না, কিন্তু মা বাবার জন্য কি করতে পারলাম? কিছুই তো করতে পারলাম না। আল্লাহ যেন তৌফিক দেয়, কোন আমিন, আরো জোরে বলেন আমিন। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবো তো নাকি? কথা কোন খেদমত করবো তো? আল্লাহ কবুল করো, কন্যা আমিন। আমি সরাসরি আপনাদের কাছে বলতে চাই, এই রকম মার খেদমত করতেন বাইচা থাকলে, আব্বার খেদমত করতেন। আজকে আব্বা নাই, আম্মা নাই, কেউ কে আছেন? মা বাবার কথা স্মরণ করে যে হাফিজিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলেগুলি 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার মধ্যে থাকে, বেশিরভাগ সময়টাই তারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে, জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলতেন না? এই কোরআন তেলাওয়াতে বাচ্চাগুলি করে, মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার হাফিজ সাহেব হুজুর পড়ায়, কিংবা কমিটি যারা আছেন এবং আমরা যারা সহযোগিতা করি, আমরা কি এটার ভাগীদার না?
কথা কই না, আমরা এটার ভাগীদার কিনা? অবশ্যই আমরা এটার ভাগীদার। আল্লাহর কোরআন বলছে যারা দান করে তাদের দান করলে সম্পদ কখনো কমে না, আমি আল্লাহ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করে দান করে, নবী আমার বলছেন, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে যত বেশি দুনিয়াতে দান করবে, রাসূলুল্লাহ বলেন, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ কইতেন না? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আমাদের বাড়ি, আমাদের অট্টালিকা, আমাদের গাড়ি, আমাদের কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আপনার আমার সম্মুখীন হতে পারে নাকি পারে না? কথা কন না, পারে নাকি পারে না? মৃত্যুর কথা আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। টাকার মায়া বেশি কইরা কোনো লাভ নাই। এই ব্যাংক ব্যালেন্স আপনি যতদিন জীবিত আছেন ততদিন আপনার বলে আপনি বলতে পারবেন। চোখ যখন আপনি বন্ধ করে ফেলবেন, চোখ যখন আপনি বন্ধ করলে আর খুলতে পারবেন না, এই সম্পদ আর আপনার না। আপনার পরবর্তী জেনারেশন কি করে যদি খারাপ পথে ব্যয় করে, তাহলে সেটার আবার শাস্তি আপনার জন্য আছে না নাই? কথা কেন আছে? তুরস্কের জমিনে এই কিছুদিন আগের ঘটনা, মনে করেন 1 বছর হয়ে গেছে, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক ছিল। একটা ভূমিকম্পে, মানে 54 সেকেন্ডের একটা ভূমিকম্পে একবারে রাস্তার ফকির বানাই দিয়েছে, সব শেষ। ব্যাংক ব্যালেন্স, তারপরে বাড়ি গাড়ি যা আছে একবারে তছনছ। সে রাস্তার ফকির হয়ে গেছে। বানাইলো কে? কথা কেন? বানাইছে কে? এই 54 সেকেন্ডের আগে সে কিন্তু কোটি টাকার মালিক ছিল। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পক্ষ থেকে যেন গজব না আসে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দাদাজান একটা মাহফিলে মিস করছে, যেটা সত্য ঘটনা। আমাদের এই যে কারিয়ান একটা কি বলে, কারিদের একটা কনফারেন্স হয় না, হইতো না স্কুল মাঠে, হয়তো না? চানপাড়া একটা মাহফিলে দাদা যাইতে পারেনি। আমি আমার একটা বিশেষ বক্তা ছিলাম। এখন কাজে বাইন্দা মারা হয় বলা, আমার কান্দ ভরছে, কয় তুমি কালেকশন করতে, আমি কালেকশন করতে, হুজুর আপনি কালেকশন করতে, আমার শরীরে কাপ ছুটেছি। জীবনে কেউ কাছে চাইছি না, আমার কয় কালেকশন করতাম। 6 বছর আগের ঘটনা, বা 5-6 বছর এরকম হবে। এখন বাইন্দা মারা হয় বলেন, কি করাম, তারারও দন টাকা লাগবে, তারা কালেকশন করবো। পরে বাধ্য হইয়া কালেকশন করছি, 1,16,000 টাকা উঠছে। এই আমার জীবনের প্রথম কালেকশন। আলহামদুলিল্লাহ কেন? এই যে সূচনা হয়েছে, এই সূচনা দিয়ে এখন বহু জায়গায় কালেকশন করা লাগে। কথা বুঝাইতে পারছি? দাদার মতো তার হইতে পারতাম না, কারণ দাদা তো আল্লাহ ইল্লাহ মাশাআল্লাহ একজনই, অনলি 1 পারসন, একজনই ছিল। কথা কয় না, ঠিক কিনা বলেন? ওনার সিস্টেমটাই ছিল ব্যতিক্রম। উনি জিরোর থেকে, মানে 1000 টাকা থেকে তুলতে 1 লাখ তুলে লইতো, 5 লাখও তুলে লইতো। কথা কয় না, ঠিক কিনা কোন? মনে রাখবেন, মনটাকে পাথরের মতো করেন না, মনটারে মাটির মতো করেন, হৃদয়টাকে কমল করেন। মনে রাখবেন, পাথরের মধ্যে কিছুই হয় না, কিন্তু মাটির মধ্যে আপনি বপন করেন আর রোপণ করেন, যেটাই করেন এটার থেকে আশা করা যায় ফলের। কথা কয় না, ঠিক কিনা বলেন? কিন্তু পাথরের মধ্যে কিছুই হয় না, এজন্য মনটারে পাথরের মতো না করে মাটির মতো নরম করেন, যেন এই হৃদয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে, রহমত নাজিল করে। যে নবীর প্রেমের কথা একটু আগে বলে গেল, নবী উম্মতি উম্মতি করে কাঁদে। মুসলিম শরীফের 119 পৃষ্ঠার মধ্যে হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডে 119 পৃষ্ঠার হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানেও উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবায়ে কেরাম মিশকাত শরীফের 550 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহর নবী একদিন বলছেন, সাহাবীরা কার কাছে কি আছে দাও। সুবহানাল্লাহ কইতেন না? কার কাছে কি আছে দাও, শুধু এই কথাটা বলছে। নবীর সাহাবীরা পাগল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যার কাছে যা আছে সব নিয়ে আসতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, আজকে সুযোগ, আমার কাছে অনেক সম্পদ আছে রে, আমার কাছে অনেক সম্পদ আছে। চাচা যেহেতু আইছে, একটা ঘটনা আছে, কথা কয় না? হ্যাঁ, চাচা যেহেতু আইছে, একটা নিউজ আছে, কথা কন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কন না? নগদ 10,000 20,000 টাকা পরে দিল, 30,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তোমার এক বান্দা, আল্লাহ আজকের মাহফিলের যিনি সহ সভাপতিত্ব করছেন, জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান সরকার সাহেব, উনি দিবেন 30,000 টাকা। জোরে বলেন মারহাবা। নগদ দিয়া দিচ্ছে 10,000, আর বাকি কত? সবাই কি হিসাব জানেন না? তাহলে আজকে এখন নগদ 10,000, বাকি আছে কত?
20,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। কাল হাসরের ময়দানে ইজ্জত সম্মানে রাখিও আল্লাহ। দিনের গুনাহ মাফ করো, রাতের গুনাহ মাফ করো আল্লাহ। আব্বা মা আপনজন যারা কবর দেশে আছে আল্লাহ, কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। রব্বুল আলামিন, দুনিয়াতে যেমন সম্মান তুমি দিয়েছো, পরকালের জিন্দেগিও তুমি সম্মানিত করে দাও, কোন আমিন। সবার জন্য শেষে দোয়া হবে। আর কে আছেন 30,000 টাকা দেওয়ার মতো? আর কে আছেন 50? আর কে আছেন 23 তারিখ, হ্যাঁ? 23 তারিখ 50। ও, আলাদা আচ্ছা, আচ্ছা। ডাক তো 50 এ। নারে তাকবীর, হ্যাঁ? এটা ফাউজ হবে। হ্যাঁ, বলেন নারে তাকবীর। কেউ আমরা চাইলে দিত না? কত করে দিব নেই? আমরা সবার আবদার। আজকের মাহফিলের যিনি সভাপতি প্রফেসর ডক্টর মইনুল হোসেন সাহেব, উনি 50,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছা দাও রব্বুল আলামিন। অল্প কিছুদিন পূর্বে দাদি যান দুনিয়ার থেকে চলে গেছে, ডাক্তার সাহেবের আম্মা। আল্লাহ, দাদি একটা ফরেজগার মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন। আল্লাহ, তোমার বান্দিকে তুমি মাফ করে দাও, জান্নাতের উঁচু মাকাম দান করো, কোন আমিন। এবং ডাক্তার সাহেব যেন জান্নাতি পথে চলে, দুনিয়ার মানুষের খেদমত করে, পরকালে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বান্দা হিসেবে কবুল করে, কোন আমিন। আর জোরে কোন আমিন। চাইতে কোনোদিন বেশি দান করতে পারি না। আজকে আমার কাছে অনেক সম্পদ আছে। নবীজি তো ডাক দিয়া লাইছে রে, আমি আবু বকরের চাইতে আজকে শ্রেষ্ঠ হয়ে যাব, আবু বকরের চাইতে আমি আজকে প্রথম হয়ে যাব। সুবহানাল্লাহ কইতেন না? মনে করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে 20 লাখ টাকা আছে। কয় লাখ? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, তিনি 20 লাখের থেকে 10 লাখ নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নেন, আপনার কদমে দিয়ে দিলাম আমার সম্পদের অর্ধেক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, ও ওমর রে, তোমার ঘরের মধ্যে কি রাখছো? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যা দিছি তার বরাবর ঘরে আছে। সুবহানাল্লাহ কন্যা। এবার আস্তে আস্তে করে হযরত আবু বকর আসছে। প্রেম কারে কয় রে, মোহাব্বত কারে কয়? একটা গাঠুরি বান্দা ছোট্ট একটা পুটলির মধ্যে কি জানো নিয়া নবীর হাতে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে। আল্লাহর নবী, আবু বকর, ও আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রাইখা আসছো? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি, কিছুই রাখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমার আবু বকর আজকে দানের দিক দিয়া ফাস্ট হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এতগুলি সম্পদ দিলাম, আর আবু বকর একটা গাঠুরি বান্দা কি জানি আনছে, সব মিলে তো না 2000 টাকা। আপনি এটা কই কি কইলেন? আপনি কইলেন আবু বকর শ্রেষ্ঠ হইছে। আল্লাহর নবী কয়, ওমর, তুমি তোমার ঘরের মধ্যে রেখে এসেছো, আমারে যা দিছো তার সমপরিমাণ, আর আমার আবু বকরের ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব ইসলামের জন্য দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হয়ে গেলেন তিনি। তার কারণ কি? ওনাকে যা আছে সবে দিয়ে দিছে, ঘরে এক মুঠো আটাও রাখে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ।